গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তবে আমাদের পরিবারের চারিদিকটার মানুষজন বা আমার বাড়ির অ্যাটমসফিয়ারটা একদমই ভালো নেই। সেই কারণে এতদিন আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না। আর মাঝখানে তো তোমরা আমার একটা ছোট্ট লাইভে দেখেছিলে যে আমি বাড়ি গিয়েছিলাম। সেটা হয়তো অনেকের পর্যন্ত পৌঁছতে পারেনি। তো সেই জন্যই এই আপডেট, এই ভিডিওটা তোমাদেরকে আজকে অনেক কথা বলবো। জানি না একটা ভিডিওতে কতটা কমপ্লিট করতে পারবো। মানে এই 1 মাস ধরে কার্তিক মাসটা পুরোটাই লক্ষ্মী পুজোর পর থেকে লক্ষ্মী পুজোর পর থেকে আমার পরিবারের ওপর দিয়ে অনেক বড় বড় ঝড় বয়ে গেছে। আর আমিও কিছুদিন বাড়ি ছিলাম না, ওখানেই ছিলাম। সেই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, দেখো আমরা যে ভিডিও করি, ব্লগারদের কি থাকে, ব্লগাররা তাদের কান্না, হাসি, দুঃখ সব কিছু তোমাদের সাথে শেয়ার করে, তোমরাও সেটা ভালোবেসে দেখো। এবার আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি শুধুমাত্র কন্ট্রোভার্সি ভিডিও করে। সেই জায়গা থেকে যখন আমি ডেলি ব্লগ ভিডিও দিই, তোমরাও সেরকমভাবে একটা ভালোবাসা দাও না বা ভিডিও পছন্দ করো না। তো সেই জন্য না আর ভিডিও দিতে ইচ্ছে করে না। একটা ভিডিওতে যদি 50টা 60টা ভিউস আসে তাহলে কেমন লাগবে বলো? তো সেই কারণেই কষ্ট হয়, সেজন্য আর ভিডিও দিই না। তো ভাবলাম যে না, আবার শুরুর থেকে শুরু করি, নতুন করে শুরু করি। আজ থেকে নিজের কাছে একটা মানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে 2 মিনিট 3 মিনিটের ব্লগ হলেও তোমাদের সাথে একটা শেয়ার করব প্রতিদিন। সেটা আমার ডেলি ব্লগ হোক বা কন্ট্রোভার্সি ভিডিও হোক বা কিছুও হোক, কিন্তু তোমাদের সামনে আসবো। দেখি কতদিন তোমরা আমাকে না ভালোবেসে দূরে সরিয়ে রাখতে পারো। তো তোমাদেরকে আজকে অনেক কথাই বলবো। তো প্রথমে বলি, আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়িতে অঘটন ঘটে গেছে। সেটা কী কারণে? তো সেটা হচ্ছে, আমার বাড়িতে একটা বুবু ছিল, সরি বুবু বললে অনেকে বুঝতে পারবেন না, ডগই ছিল, হোয়াইট কালারের, একদম সুতোবাদী শেরুর মতো, দেখেছো? ওই একই জাতের পশু। তো ও ছিল আমাদের বাড়িতে 5 বছর ছিল, ঠিক আছে? হঠাৎ করে ওর শরীর খারাপ হয়। শরীর খারাপ হওয়াতে ও নর্মাল ওদের যেরকম চিকিৎসা হয়, মানে আমাদের কলকাতার একজন ডাক্তার ছিলেন, ওনাকে দিয়ে চিকিৎসা করানো হতো। সমস্ত ইঞ্জেকশন সব কিছু ওনাকে দিয়ে করানো হতো। তো তারপরে যখন বড় হতে থাকলো তখন হচ্ছে উনি ওখান থেকে ভিডিও কলে সব কিছু দেখে বলে দিতেন বা ওষুধপত্র দিয়ে দিতেন। সেটা এবার আমরা মার্কেট থেকে এনে খাওয়াতাম, তাহলেই ঠিক হয়ে যেত। আর লোকাল আমাদের একজন ডক্টর ধরা থাকতো, যে কিনা এসে চেক করতো আর ওই ইঞ্জেকশনগুলো দিয়ে দিত। কিন্তু ওর মেন চিকিৎসাটা হতো কিন্তু কলকাতা ডক্টর থেকে। তো তারপর হচ্ছে একদিন হঠাৎ করে শরীর খারাপ হয়। আমার ছোট বোন, মানে ওর জীবন ছিল, এনেছিল আমার বড় বোন, কিন্তু মানুষ করেছে বললে তার আমার ছোট বোন আর হচ্ছে আমার বাবা। বড় বোন মানে কিনে বাবাকে দিয়েছে, কেন কি আমার বাবার অনেক শখ ছিল একটা কুকুর পোষার, কিন্তু বাবার তো সেরকম কোনোদিন মানে শখ বা অবস্থা হয়নি, মানে অর্থনৈতিক দিক থেকে, যে আমি কিনে পুষবো। ঠিক আছে? তো সেই শখটা পূরণ করার জন্য আমার বড় বোন বাবাকে ওটা কিনে দিয়েছিল, কিন্তু ওকে মানুষ করেছে কিন্তু আমার বাবা আর ছোট বোন মিলে। ঘরে যেহেতু সবসময় থাকতো, আমার বড় বোন থাকে তো কলকাতায়, তোমরা জানো, আর ছোট বোন বাবা মা থাকে দেশের বাড়িতে। এবার বাড়িতে মানে ও একদম ছোট বাচ্চার মতো ভালোবাসা পেয়ে বড় হয়েছে আমাদের বাড়িতে। আমার ছোট বোনের সাথেই ঘুমোতো, এক বিছানায় ঘুমোতো। মানে নিজের সন্তানকে যেভাবে আমি মানুষ করছি আমার সোনাইকে, ঠিক সেইভাবে আমাদের বুবু কিন্তু মানুষ হয়েছে। তারপরে হচ্ছে শরীর খারাপ হয়, দুজনেই একসাথে জ্বর হয়, ছোট বোনেরও আর আমাদের বুবুটারও। তো মা আমার দরজায় ধাক্কা দেয়, ওরা অনেক বেলা করে ঘুম থেকে উঠতো। তো মা বলছে এরকম এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছিস? তারপরে এবারে ও মানে যেদিন থেকে আমাদের বাড়িতে এসছে ওকে এত সুন্দর ট্রেনিং দেওয়া হয়েছিল, ও কোনো দিন আমাদের ঘরে পেচ্ছাপ করতো না। একদম টিসিএমআই যেখানে ওকে শেখানো হয়েছে সেখানে গিয়ে ও টয়লেট করে আসতো, পটি করে আসতো। ঠিক আছে? ওকে এরকমভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল। সকালবেলা বাবা যখন মর্নিং ওয়াকে যেত, নিয়ে যেত সাথে করে, পটি করে চলে আসতো। তো বিছানায় পেচ্ছাপ করে দিয়েছে, তখন মাকে বলছে, মা আর ও তো এরকম পেচ্ছাপ করে দিয়েছে, ওর শরীরটা মনে ভালো নেই, তুমি আরও কাঁথা ফাথা দাও। তো ঠিক আছে, শুইছে।
তারপরে যখন এবার কলকাতা ডাক্তারকে বলেছে, কলকাতা ডাক্তার ওষুধ দিয়েছে, খাইছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। বেলা যত বাড়ছে ততই অবনতি হচ্ছে, ঠিক আছে। তো আমাকে মা ফোন করে 12টার সময় ফোন করে খুব কান্নাকাটি করছে যে আমাদের বুবুর খুব শরীর খারাপ, বুবু বিছানায় পেচ্ছাপ করে দিচ্ছে, ঠিক আছে, বিছানায় টয়লেট করে দিচ্ছে, ওর শরীরটা একদম ভালো না। তো শুনে, মায়ের কান্না শুনে আমিও তো কান্না করতে লেগে গেলাম যে হঠাৎ করে এরকম কি করে হলো। তারপরে তারপরে সেদিন আমি বাড়িতেই ছিলাম, হ্যাঁ সেদিন বাড়িতেই ছিলাম, ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই সময় ঘটনাটা ঘটেছে। আর আজকে তোমাদেরকে ঘটনাটা বলছি, আজকে অনেকটা দিন পেরিয়ে গেছে, প্রায় 1 মাসের কাছাকাছি হতে যাচ্ছে। আজকে তোমার হচ্ছে 21শে নভেম্বর, ঠিক আছে, 21শে নভেম্বর, ডেটটা মনে রেখো। আর ঘটনাটা ঘটেছিল সেই ঝড় বৃষ্টির দানা যখন এসেছিলো ঠিক সেই সময়। তারপর হঠাৎ করে মা আবার ফোন করেছে, তখন খুব কান্না করছে, বলছে যে ওর ইয়ে হচ্ছে, রক্ত বমি হচ্ছে। সেটা দেখে আমার বাড়ির লোক বুঝে গেছিলো যে একে আমরা বাঁচাতে পারবো না। আর যে ডাক্তার ছিল, সেই ডাক্তার আমাদের লোকাল ডাক্তার, সে এসে ভিডিও কলে সব কিছু ওই কলকাতা ডক্টরকে বলছে, সেই মতোই ট্রিটমেন্ট চলছিল। এবার আমরা সঙ্গে সঙ্গে তো নিয়ে যেতে পারি না, আর আমাদের যেখানে বাড়ি সেখানে না পশু চিকিৎসার জন্য সেরকমভাবে কোনো ব্যবস্থা নেই। এবার আমাদেরকে নিয়ে আসতে গেলে আমাদেরকে কলকাতায় নিয়ে আসতে হবে। তো তখন ডাক্তার বলছিল যে এত ঝড় বৃষ্টিতে আজকে রাতটা আপনারা দাঁড়িয়ে যান, কালকে সকালে নিয়ে আসবেন, যেহেতু আপনাদের এত দূরে বাড়ি বলছেন। তো তখন বললো যে এরকম ওষুধ দিচ্ছি, ইঞ্জেকশন দিচ্ছি, এগুলো আপনারা খান। আমার বোন ছিল কলকাতায়, বোন অফিস না গিয়ে ও সঙ্গে সঙ্গে ওই ইঞ্জেকশন ওষুধ কিনে বাড়ি আসে। ওর বাড়ি আস্তে আস্তে বাজে 7টা। তার আগে কিন্তু ওই লোকাল ডক্টর সারা দিন ছিল, সারা দিন ওই কলকাতা ডক্টরকে ভিডিও কল করে করে বারবার বলা হচ্ছে যে এই অসুবিধা হচ্ছে বা এই রকমভাবে দেখানো হচ্ছে, যা যা অ্যাক্টিভিটি হচ্ছে। তারপর ঠিক 8টার সময় আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। এখন কথাগুলো বলছি, এখন আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি, সেই কারণে এত হাসি মুখে তোমাদের সামনে এই ভিডিওটা করতে পারছি। সেই মুহূর্তে ভিডিওটা করার মতো আমার কোনো রকম শক্তি ছিল না বা মনের জোর ছিল না। কেন কি, যখন যেতাম, যেহেতু অনেক দিন ছাড়া ছাড়া আমি বাড়ি যেতাম, তো আমাকে পুরো ছিঁড়ে খেতে আসতো। আমাকে কামড়ও দিয়েছে, আমার হাতে কামড়ও আছে, আর সেই ভিডিও আমার চ্যানেলে আপডেট আছে। সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম, মিষ্টির প্যাকেট খাচ্ছিল, আমি সরিয়ে নিয়েছিলাম, আমাকে কামড় দিয়েছিল। মানে ও আমার ছোটো বোন আর বাবার জীবন ছিল। আমার বাড়িতে সবাই এত খারাপভাবে ওর জন্য ভেঙে পড়েছিল না, মানে কি বলবো, ধারণার বাইরে। ডাক্তার যেটা লাস্টে বললো যে ও স্ট্রোক হয়ে গেছিলো। সারাদিন পেট ফাঁপাচ্ছিল, পটি করতে পারেনি। এটা তো অবলা প্রাণী বলো, কিছু বলতে পারছিল না, কিছু করছিল না, খালি সবার দিকে তাকিয়েছিল আর চোখটাকে বন্ধ করে দিচ্ছিল। কেউ যখন আওয়াজ দিয়ে ডাকছে, বুবু বলছে, তখন আমি চোখটা করে তাকাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। আমি যেতে পারিনি, যেহেতু সোনাইয়ের তখন অনেক শরীর খারাপ, আর তারপরে ঝড় বৃষ্টি, সেই ওয়েদারে আমি অফিস যেতে পারছিলাম না, তাহলে আমি অত দূর যাবো কী করে ট্রেনে বাসে করে। তারপর তো যা হয়, যা নিয়ম কারণ, বাড়ির সবাই মিলে তাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে আমার বাবার একটা পুকুর আছে, তো সেই পুকুরটাতেই পুকুরের পাড়ে তাকে দেওয়া হয়েছে। ওই পুকুরের পাড়েই সকাল সন্ধ্যা বুবু খেলা করতো, পটি করতে যেত বাবার সাথে, বাবা পুকুর দেখতে যেত, ওকে সঙ্গে করে নিয়ে যেত, ওখানে পটি করে আসতো। তো সেই জন্য তাকে পুকুরের পাড়েই দেওয়া হয়েছে। তারপর থেকে আমার ছোটো বোনের অবস্থা খুব খারাপ, কেন কি আমার ছোটো বোন তার জীবনে প্রথম কাউকে ভালোবেসে তাকে হারিয়ে ফেলেছে। আমাদের যা বয়স, মা বাবার যা বয়স, আমরা এই বয়সে আমাদের অনেক কাছের মানুষকে চলে যেতে দেখেছি। যেমন আমি দেখেছি আমার ঠাকুমাকে যেতে, দাদুকে যেতে, আমার শাশুড়ি মাকে যেতে, এই কাছের মানুষগুলোকে যেতে দেখেছি, আমার মা বাবাও দেখেছে। কিন্তু আমার ছোটো বোন তার লাইফে প্রথম সে কাউকে দেখলো যে তাকে সে এতটা ভালোবাসতো, এতটা নিজের সন্তানের মতো, সে তাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে আমার ছোটো বোনের অবস্থা ভীষণ 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 খারাপ। মানে কি বলবো, সব সময় সে পাগলের মতো অ্যাক্টিভিটি করছে, ডিপ্রেশনে চলে গেছে।
সেই তাকে যেখানে মাটি করা হয়েছে সেখানে খাবার দিতে যাচ্ছে। সে টাইমে টাইমে যা খেত, সকালবেলা খেজুর আর বিস্কুট খেত, খেজুর বিস্কুট গিয়ে দিয়ে এসছে। আবার মাংস ভাত খেত, দুপুরবেলা মাংস ভাত দিয়ে আসছে। মানে এরকম একটা আমাদের পজিশন ঘরের ছিল। তারপর থেকে সেখান থেকে বাবার শরীর খারাপ শুরু হয়ে যায়, ঠিক আছে। মানে বাবার এতটাই শরীর খারাপ, তারপর থেকে জ্বর, মানে ওই টেনশনটা আর বাবা নিতে পারেনি। তারপর বাবার শরীর খারাপ, ওষুধ খাচ্ছে, এইসব করতে করতে আমি আর থাকতে পারলাম না। আমরা না, এবার আমাকে যেতে হবে। তো আমি বাড়ি ছিলাম অনেক দিন বাড়িতে। তো ঘরের এখন যা সিচুয়েশন, আমার বাড়িটা পুরো শ্মশানের মতো লাগছিল, পুরো শ্মশান। তাই বড় বোন ঠিক করলো যে না, একে আমার ছোট বোনকে ভালো রাখার জন্য বা বাড়ির লোকগুলোর মন ভোলানোর জন্য কি করব, তাহলে আবার একটা এনে দিই। তারপরে কলকাতা যাই, যে আমাদেরকে দিয়েছিল সেই আবার জোগাড় করে একদম সেম টু সেম সেই জিনিসই আবার দিয়েছে। তাকে নিয়ে আমার বাবা, আমার বোন অনেকটা ভুলেছে, কিন্তু তাকে ভোলেনি। সে যে প্রথম আমাদের ঘরে এসেছিল তাকে ভুলেনি। আমার বাবা তাকে মানে কাঁদতে কাঁদতে বলছে যে সে আমার ঘরের লক্ষ্মী ছিল, আমার লক্ষ্মী চলে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, ওই বুবু জবে থেকে আমাদের বাড়িতে এসেছিল, আমাদের বাড়িতে কোনো কিছুতেই কিছু খারাপ হচ্ছিল না, সব ভালো হচ্ছিল, সব ভালো। মানে আমাদের একটা বাড়ি হচ্ছিল, কত বছর ধরে বাড়িটা আটকে পড়েছিল, বাড়িটা হাত দিল, হয়ে গেল। আমার বোন গাড়ি কিনলো, আমার বোনের প্রমোশন হলো, ঠিক আছে। মানে সব কিছু আমাদের ঘরে, মানে লক্ষ্মী ছিল, সত্যিই লক্ষ্মী ছিল। অনেক উন্নতি হয়েছে 5 বছরে ও আসার পর, আমাদের ঘরে অনেক উন্নতি হয়েছে, অনেক। জানি না এখন যাকে নিয়ে আসা হয়েছে সে কতটা ভালোবাসা দেবে, বা তার কাছ থেকে আমার বাড়ির লোক কতটা তাকে দেখে আগের জনকে ভুলে থাকবে, আমি জানি না। সে এখন অনেক ছোট, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব তার ছোট্ট ক্লিপ। সে মানে একদম পুচকু কিউট। এই হচ্ছে আমার ফাইনালি বাড়ির আপডেট। বাবারও খুব শরীর খারাপ ছিল, বাবার টাইফয়েড ধরা পড়েছে। বাবা এখন ভালো আছে, একটু উইক আছে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আমিও আমার নিজের বাড়ি ফিরে এসেছি। সংসার তো করতেই হবে, কাজ করতেই হবে, যেহেতু আমার নিজের একটা সংসার হয়ে গেছে, তো আমি বাবার বাড়িতে কতদিন বসে থাকবো। তো এই হচ্ছে আমার ফাইনালি আপডেট। তো এরপর থেকে তোমাদের সাথে আমি প্রতিদিন ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তোমরা একটু ভালোবাসা দিও, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।